ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা বিষয়ে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসএকিউ সহ ব্যাকরণের প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো আবার শুরু করা যাক। প্রথমেই রয়েছে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক, তপনের লেখা যে পত্রিকায় ছাপার কথা তা হলো সন্ধ্যাতারা। একের দুই থেকে প্রশ্ন, অদল বদল গল্পটির বাংলা তর্জমা করেছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। একের তিনে থেকে প্রশ্ন, বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর বয়স ছিল 1000 বছরের বেশি। একের চারে থেকে প্রশ্ন, পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি শব্দের আক্ষরিক অর্থ হলো তুষার। একের পাঁচে থেকে প্রশ্ন, অসুখী একজন কবিতাটির বাংলা তর্জমা করেন কে? উত্তর হবে নবারুণ ভট্টাচার্য। একের ছয় থেকে প্রশ্ন, মাভৈ শব্দের অর্থ কী? উত্তর হবে ভয় করো না। একের সাথে থেকে প্রশ্ন, ত্রিফলা বলতে যে তিনটি ফলকে বোঝায় সেগুলি হলো হরিতকি, বহেড়া, আমলকি। ক্ষয়ের থেকে উত্তর হবে। একের আটে থেকে প্রশ্ন, কুইল হলো পালকের কলম। একের নয়ের থেকে প্রশ্ন, কলমের দুনিয়া সত্যিকারে বিপ্লব ঘটায় ফাউন্টেন পেন। একের 10 থেকে প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। এখানে তপনের নিচে দাগ আছে, কোন পদ? তবে সম্বন্ধ পদ। একের 11 থেকে প্রশ্ন, তৃতীয় পদের বা অন্য পদের প্রাধান্য থাকে যে সমাসে তা হলো বহুব্রীহি সমাস। একের 12 থেকে প্রশ্ন, গ্রামান্তর সমাস হবে নিত্য সমাস। একের 13 থেকে প্রশ্ন, ক্রিয়ার ভাব প্রধান হয় ভাববাচ্যে। একের 14 থেকে প্রশ্ন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটি একটি অনুজ্ঞাসূচক বাক্য। একের 15 থেকে অনুসর্গ হলো একটি অব্যয় পদ। একের 16 থেকে প্রশ্ন, হিসাবের মেজাজ চড়ে গেল। মেজাজ নিতে দাগ আছে, কোন কারক? উত্তর হবে কর্মকারক। একের 17 থেকে প্রশ্ন, সকালবেলা জলে আগুন লাগলো বাক্যটিতে যোগ্যতা নেই। এরপরে আমরা 2 থেকে চলে যাব। 2.1.1 নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ কি? এর উত্তরটা আমরা জেনে নেব। নদীর বিদ্রোহের কারণ হলো নদের চাঁদ উপলব্ধি করেছে যে নদীর ওপর মানুষের তৈরি করা ব্রিজ ও বাঁধ দেওয়ার কারণেই নদী যেন বিদ্রোহ করছে। 2.1.2 প্রশ্নটি হচ্ছে, হিসাবের মেজাজ চড়ে গেল এমন হওয়ার কারণ কি? উত্তর হবে অদল বদল গল্পে উল্লিখিত অমৃতকে কালিয়া জোর করে কুস্তির ছলে মাটিতে ছুঁড়ে ফেলে দিলে বন্ধুপ্রীতির কারণে ও বন্ধুর এই দুরবস্থা দেখে হিসাবের মেজাজ চড়ে যায়। 2.1.3 প্রশ্নটি হচ্ছে, কিন্তু শখ 16 আনা বজায় আছে, কোন প্রসঙ্গে কার এই উক্তি? বক্তা রেঙ্গুন পুলিশের বড় কর্তা নিমাইবাবু গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছদ বা বেশভূষার বাহার প্রসঙ্গে প্রশ্নে উদ্ধৃত উক্তিটি করেছেন। 2.1.4 কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেছিল? তপনের নতুন মেসোমশাই একজন সত্যিকার লেখক, একথা শুনেই তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল। 2.1.5 কিন্তু সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদার পেশাটি কী ছিল? হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে পথে বের হয়ে আপন কলাকৌশল প্রদর্শন করেন, এটাই হরিদার জীবনের পেশা। এর পরবর্তী 2.2 দাগে 2.2.1 বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। পায়ের দাগ ধুয়ে দেওয়া বলতে কি বোঝানো হয়েছে? বৃষ্টিতে পায়ের দাগ ধুয়ে যাওয়া বলতে স্ববাসভূমিতে কথকের স্মৃতি ক্রমশ ফিকে ও মলিন হয়ে আসার কথা বলা হয়েছে। 2.2.2 এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। ওরা বলতে কাদের কথা বলা হয়েছে? ওরা হলো তথাকথিত সভ্য অত্যাচারী ইউরোপীয় ঔপনিবেশিকদের বলা হয়েছে, যারা আফ্রিকার মানুষদের বন্দি করে কৃতদাসে পরিণত করেছিল। এর পরবর্তী প্রশ্ন 2.2.3 গান দাঁড়ালো ঋষি বালক। এখানে ঋষি বালক কিসের প্রতীক? উত্তর হবে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা অনুসারে ঋষি বালক স্নিগ্ধ, সৌন্দর্যপূর্ণ ও সুরপ্লাবী এক শান্তিময় পৃথিবীর দূত বা প্রতীক। 2.2.4
টঙ্গী শব্দের অর্থ কি? টঙ্গী শব্দের অর্থ হলো প্রাসাদ। 225 তব সরে মরিয়া বাঁচিল কে, কার স্বরে মরে বেঁচেছিল? সীতাপতি রামচন্দ্র। শক্তিধর ইন্দ্রজিতের স্বরে মরে বেঁচেছিল। এরপর 2-3 দাগে 2-3-1 ক্যালিগ্রাফিস্ট কাদের বলা হয়? যারা ওস্তাদ কলমবাজ তাঁদের বলা হতো ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী। 2-3-2 লাঠি তোমার দিন ফুরে আছে কথাটি কে বলেছেন? দেবী চৌধুরানী উপন্যাসে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উক্ত কথাটি বলেছেন, যেটা আমাদের হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ অংশে উল্লিখিত রয়েছে। পরবর্তী প্রশ্ন 2-3-3 পারিভাষিক শব্দ বলতে কি বোঝো? পারিভাষিক শব্দ এর অর্থ হলো পরিভাষা সম্বন্ধীয়। পরিভাষা এক ধরনের সংজ্ঞা বিশেষ যার কোনো রকম অর্থান্তর ঘটে না। ইংরেজিতে একে গ্লসারি বলে। পরবর্তী প্রশ্ন 2-3-4 প্রশ্নটি হচ্ছে লক্ষণা বলতে কি বোঝো? শব্দের মুখ্য অর্থের চেয়ে তার অন্য অর্থই যখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তখন তাকে লক্ষণা বলে। যেমন দেশের লজ্জা বলতে দেশবাসীর লজ্জাকে বোঝায়। এরপরে 2-4 দাগে সন্ধি ও সমাসের পার্থক্য কী? সন্ধিতে ধ্বনি বা বর্ণের মিলন ঘটে, কিন্তু সমাসে 2 বা ততোধিক অর্থ সম্বন্ধযুক্ত পদের মিলন ঘটে বা একপদীকরণ হয়। সন্ধিতে যেমন হিমযুক্ত আলয় সমান হিমালয়, আর সমাসের ক্ষেত্রে হিমের আলয় সমান হিমালয়। এর পরবর্তী আমরা চলে যাব 2-4-2 প্রশ্নটি হচ্ছে উদ্দেশ্য সম্প্রসারক বলতে কি বোঝো? উদ্দেশ্যের অর্থকে বিশেষিত করার জন্য উদ্দেশ্যের আগে এক বা একাধিক বিশেষণ বা বিশেষণ স্থানীয় পদ কিংবা বাক্যাংশ ইত্যাদি যোগ করা হয়, তাকে বলে উদ্দেশ্য সম্প্রসারক। যেমন বাঙালি কবি সুনীল ভালো লেখেন, এখানে উদ্দেশ্য সম্প্রসারক হলো বাঙালি কবি আর উদ্দেশ্য হলো সুনীল। 2-4-3 প্রশ্নটি হচ্ছে তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। যেমন এতে ইত্যাদি বিভক্তি। উদাহরণস্বরূপ বলা যায় এ কলমে লেখা যায় না, তাহলে করণ কারকে এ বিভক্তি, বনে থাকে বাঘ অধিকরণ কারকে এ বিভক্তি। 2-4-4 বহুরূপী এই সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। বহুরূপ ধারণ করেন যিনি বহুরূপী উপপদ তৎপুরুষ সমাস। আবার এটা করা যায় বহুরূপ যার সাধারণ বহুব্রী সমাস। বহুরূপ যার সমান বহুরূপী এই সমাসবদ্ধ পদটি হচ্ছে সাধারণ বহুব্রী সমাসের দৃষ্টান্ত। 2-4-5 প্রশ্ন হচ্ছে কলম তাদের কাছে আজ অস্পৃশ্য জটিল বাক্যে পরিবর্তন করো। যা আজ তাদের কাছে অস্পৃশ্য তা হলো কলম। 2-4-6 গান বাঁধবে সহস্র উপায়ে, এখানে গানের নিচে দাগ আছে, কারক বিভক্তি নির্ণয় করো। কর্মকারকের শূন্য বিভক্তি। 2-4-7 প্রশ্নটি হচ্ছে সূর্য পশ্চিম দিকে উদিত হয়, এখানে বাক্য নির্মাণের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? যোগ্যতা শর্তটি লঙ্ঘিত হয়েছে। 2-4-8 নদীর ধারে তার জন্ম হইয়াছে, কর্তৃবাচ্যে পরিণত করো। নদীর ধারে সে জন্ম লইয়াছে। 2-4-9 প্রশ্নটি হচ্ছে একটি গৌণকর্মের উদাহরণ দাও। বিনয় বিকাশকে ভাত দিচ্ছে, এখানে বিকাশকে হলো গৌণকর্ম, কেননা আমরা জানি প্রাণীবাচক কর্ম মাত্রই গৌণকর্ম। প্রাণীবাচক কর্ম সেই সঙ্গে বিভক্তিযুক্ত কর্ম, সেটি হচ্ছে গৌণকর্ম, তাহলে বিকাশকে প্রাণীবাচক কর্ম। পরবর্তী প্রশ্ন 2-4-10 ওরা ভয়ে কাঠ হয়ে গেল, উদ্দেশ্য আর বিধেয় নির্ণয় করো। উদ্দেশ্য হলো ওরা, বিধেয় হচ্ছে ভয়ে কাঠ হয়ে গেল। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।